হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। গতকাল যেহেতু শনিবার ছিল, মেয়ের স্কুল তো ছুটিই থাকে, তো মেয়েকে সাথে করে নিয়ে না ক্রিসমাস ট্রিটা সাজিয়ে নিয়েছি। দেখতে না বেশ সুন্দর লাগে, সন্ধ্যের সময় না বেশ ভালো লাগে, কারণ ঘরের লাইটগুলো অফ থাকে আর তার সাথে ক্রিসমাস ট্রির লাইটটা যখন জ্বলে দেখতে না বেশ সুন্দর লাগে। তার সাথে কিছু গাছটা সাজানোর জন্য কিছু অর্নামেন্টও কিনে নিয়েছিলাম। তো আমি অপেক্ষাই করছিলাম মেয়ের যেদিনকে স্কুলটা ছুটি থাকবে সেদিনকে ওকে নিয়ে সাজাবো। ওকে নিয়ে এইসব কাজগুলো করলে না ও ভীষণ খুশি হয়। জানি অনেকটা সময় চলে যায় এইসব কাজগুলো করতে, তবু ওকে নিয়ে করলে না এই কাজগুলো ওর মনটা না ভীষণ খুশি খুশি হয়ে যায়। তো সেই জন্য সবসময় চেষ্টা করি ঘরে ছোটোখাটো যে কাজগুলো ওকে নিয়ে এই কাজগুলো করা যায় মেয়েকে নিয়ে, সেই কাজগুলো না আমি আর মেয়ে একসাথে দুজনে করি। যবে থেকে না বাড়িতে মশলা তৈরি করে রাখি, যে কোনো ধরনের গরম মশলা, ভাজা মশলা, আর না বাইরে থেকে কেনা প্রায় বন্ধই হয়ে গেছে। শুধু এখানকার যে ইন্ডিয়ান স্টোর আছে, শুধু এখানে না ওই যে গরম মশলা এরকম একটা প্যাকেট বিক্রি করা হয়, মানে সবকিছু এর মধ্যে দেওয়া থাকে। প্রয়োজন মতো আমি নিয়ে নিই, ড্রাই রোস্ট করে সেটাকে তৈরি করে রেখে দিই। খুব অল্প পরিমাণেই না আমি তৈরি করে রেখে দিই, কারণ এইসব মশলা দেখবেন বেশি পরিমাণে তৈরি করে রেখে দিই না, বারবার খোলা পড়া হয়। তো তো তার সাথে সাথে মনে হয় যেন ওর যে একটা সুগন্ধ সেটাও না মনে হয় ধীরে ধীরে কম হয়ে যায়। তো সেই জন্য যতটুকু দরকার বা খুব অল্প পরিমাণে তৈরি করে রেখে দিই, যাতে খুব 1 থেকে 1.5 মাসের মধ্যে যাতে এটা শেষ হয়ে যায়। তো আজকে গরম মশলাটা রেডি করে রেখে দেবো, আর এর সাথে না ভাজা মশলাটাও না তৈরি করে রেখে দেবো। এখানে ভাজা মশলার জন্য কিছু জিনিস আমি এখানে রেডি করে রেখে দিয়েছি। আর কিছু এই মশলাগুলোর সাথে না কিছুটা ছোটো এলাচ গুঁড়ো করে রেখে দেবো। বাড়িতে যখন মিষ্টি তৈরি করি একটু না ছোটো এলাচের গুঁড়ো দিলে কিন্তু বেশ ভালো লাগে। অনেক সময় না আগে একটুখানি গোটাটাই দিতাম, কিন্তু মেয়ে খাওয়ায় না, তো সেই কারণে এখন কী করি এরকম গুঁড়ো করে রেখে দিই। যখন প্রয়োজন মতো যে কোনো রান্নাতে দিলে তার স্বাদটাও বেশ ভালো লাগে, আর খুব তাড়াতাড়ি না রান্নার সাথে মিশেও যায়, মেয়েও না বুঝতে পারে না। বিশেষ করে মিষ্টিতে একটুখানি ছোটো এলাচের গুঁড়ো দিলে মিষ্টির স্বাদটা কিন্তু না বেশ ভালো লাগে। আমরা প্রত্যেক দিনের রান্নার সময় যে কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো ব্যবহার করে নেবার পর না তার যে তারটা থাকে সেটা না গুছিয়ে রাখতে বেশ অসুবিধা হয়ে যায়। একটু গুছিয়ে না রাখলে অনেকটা জায়গাও নিয়ে না, তার থেকে বড় কথা জিনিসটা দেখতেও না ভালো লাগে না। বেশ কয়েকদিন আগে না অনলাইনে এরকম ধরনের অর্গানাইজারগুলো দেখছিলাম, প্রথমবার দেখেছি, আর দেখতে না একটুখানি অন্য ধরনের, মানে একটু নতুনত্বই লাগলো। কেবিল হোল্ডার, ডবল সাইডেড টেপ, ব্যবহার করতেও খুব একটা অসুবিধা হবে না। যে জিনিসটার মধ্যে আমি ব্যবহার করব তার মধ্যে শুধু এরকমভাবে স্টিক করে দিতে হবে, আর তার সাথে যে তারটা আছে সেটা এরকমভাবে পেঁচিয়ে এরকমভাবে রেখে দিলেই কিন্তু জিনিসটা বেশ ভালো রকমভাবে একটা জায়গার মধ্যে পুরো জিনিসটা রয়েও যাবে, আর দেখতেও না বেশ পরিষ্কারও লাগবে, আর ব্যবহার করতেও বেশ সুবিধা হবে। আর মশলাগুলো না প্রত্যেকটা প্লেটে রেখে দিয়েছি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আর তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্লাস জারে গুছিয়ে রেখে দেবো। আর এই মিক্সারটার মধ্যে তো মশলাগুলো করলাম, তো এটা না জল দিয়ে রেখে দিয়েছি। সন্ধ্যেবেলায় যখন রাত্রে রান্নাটা করব, রান্নার মধ্যেই মশলাটা দিয়ে দেবো। যেটুকু থাকলো মশলাটা নষ্ট হলো না, শুধু শুধু এটা নষ্ট হয়ে যেত, তো জল দিয়ে এরকমভাবে না রেখে দিয়েছি, রান্না করার সময় ব্যবহার করে নেবো। প্রতিদিন রান্নাঘরের কাজ করার সাথে সাথে মনে হয় যে এই জায়গাটা একটুখানি এরকমভাবে গোছালে ভালো হতো, বা এই জায়গাটা যদি একটুখানি খালি রাখা যায় তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। কারণ এইসব জিনিসগুলো কি প্রত্যেকদিন কাজ করার সাথে সাথে না এক একদিন এক এক ধরনের অভিজ্ঞতা হয়। তো সেই জন্য না কিছুদিন ধরে ভাবছিলাম জায়গাটা আছে, এই জায়গাটা একটুখানি খালি রাখবো, কারণ রান্না করার সময় মনে হয় এই জায়গাটা একটুখানি খালি রাখলে কাজ করতেও বেশ সুবিধা হয়। তো তার জন্য না কয়েকদিন আগে অনলাইন থেকে এই অর্গানাইজারটা না আমি অর্ডার করেছিলাম। তো জিনিসটা না বেশ দেখতে তো ভালোই আছে, তার সাথে না বেশ শক্তপোক্তও আছে। আর যে গোল্ডেন বর্ডারটা আছে এটার জন্য না আমার জিনিসটা আরো না দেখতে বেশ ভালো লাগছিল। আর স্পেসটাও না বেশ অনেকটা আছে। কিছু জিনিস মানে প্রত্যেক দিনের রান্নার সময় যে জিনিসগুলো আমি হাতের কাছে পাই বা দরকার লাগে, সেই জিনিসগুলো আমি কিন্তু এটার মধ্যে না বেশ সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবো, আর নিতেও বেশ সুবিধা হবে। তো ভাবছি এটা আজকে না রান্নাঘরে ব্যবহার করবো, দেখি কোন জায়গাটা রাখলে আমার প্রত্যেক দিনের রান্না করার সময় খুব একটা অসুবিধা হবে না। আর এর সাথে না এরকম সেলফ অ্যাডহেসিভের এরকম স্ট্রিপগুলো দিয়ে দিয়েছে, যে কোনো ধরনের ড্রিল ছাড়া এগুলো কিন্তু খুব সহজেই না যে কোনো জায়গায় নিজের সুবিধা মতো না ব্যবহার করা যায়।
ঘরকে সাজানোর জন্য যে সবসময় একদম দামি বা নতুন জিনিস দিয়ে সাজাতে হবে সেটা কিন্তু একদমই না। ছোটোখাটো বা খুব সুন্দর এমন কিছু জিনিস থাকে যেই জিনিসগুলো দিয়ে ঘরকে সাজালে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে আর একটা বাজেট ফ্রেন্ডলিও হয়। কয়েকদিন আগে আমি থ্রিফ্ট স্টোরে গেছিলাম, তো মাঝে মধ্যেই আমি যাই যদি কিছু মনে হয় যে দেখতে সুন্দর আছে একটা বাজেটের মধ্যে, এই শো পিসটাই কিনে এনেছি। দেখতে দেখুন কত সুন্দর, সাদার মধ্যে, তার সাদার মধ্যে যে কোনো জিনিস দেখতে বেশ ভালোই লাগে। তার সাথে ব্লু কালার আছে, পিঙ্ক কালার আছে, খুব সুন্দর না ডিজাইনটা দেখতে লাগছিল। আর দেখুন দামটাও না একদম কম, 1 ইউরো মাত্র নিয়েছে। আর জিনিসটা কোথা থেকে কোনো রকম ভাবে কিছু ড্যামেজ নেই যে 1 ইউরো বলে জিনিসটা কোথাও কোনো মানে একটু ক্র্যাক হয়ে গেছে বা সেরকম কিছু জিনিস না। এখানে মাঝে মধ্যে না থ্রিফ্ট স্টোরেতে বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো এটা এনে তো রাখা ছিল, ব্যবহার করা হচ্ছিল না, তো আজকে ভাবছি এটাকে উদ্বোধন করে নিই। এত সুন্দরভাবে রান্নাঘরটা যখন একটু নিজের মতো করে সাজাচ্ছি এটা। আর এখানে অর্গানাইজারটা বেশ সুন্দরভাবে এখানে গুছিয়ে রেখেছে, তার সাথে ঘরে তৈরি যে মশলাগুলো করলাম সেগুলোও রেখে দিয়েছি। আর এখানে না দুটো উডেন স্পুন রেখে দিয়েছি, ব্যবহার করার সময় এই দুটো কাজে লেগে যাবে। প্রত্যেকটা লিড যেহেতু একই ধরনের, তো দেখতে না বেশ ভালো লাগছে। আর তার সাথে যেহেতু একদম ছোট ছোট গ্লাস জারগুলো একই সাইজে, দেখতে না খুব সুন্দর লাগছে। কিন্তু আমার জায়গাটা হাতের কাছে, ব্যবহার করতেও খুব একটা অসুবিধা হবে না। আর একটু উপরের দিকে রেখেছি যাতে কাজ করতেও বেশ সুবিধা হয়। আর এখানে এমন কিছু পরিবর্তন করিনি। হ্যাঁ, এই যে দুটো গ্লাস জার দেখছেন, এই দুটো নতুন রেখেছি এইখানে। একটা রেখেছি জিরে আর একটা রেখেছি ধনে। প্রত্যেকদিন রান্নার সময় দুটো তো ব্যবহার হয়েই থাকে কম বেশি। আর এখানে রেখে দিয়েছি টোস্টারটা, সকালবেলার দিকে যখন মাঝে মধ্যে ব্যবহার করা হয় হাতের কাছে আমার জিনিসটা রয়ে গেল। আর এই কর্নারটায় শুধু সেরামিকের ট্রেটার মধ্যে মানি প্ল্যান্টটা রেখে দিয়েছি আর এখানে জোয়ানটা রেখে দিয়েছি। দুপুর আর রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর তো জোয়ানটা ব্যবহার করি, সেই জন্যে এটা গ্লাস জারের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে যে নাইফ সেটটা সেটা এখানেই রেখে দিয়েছি, এটার আর জায়গা পরিবর্তন করলাম না। অল্প জিনিস রেখেছি যাতে প্রত্যেক দিনের কাজের সময় খুব একটা অসুবিধা না হয়। আমার কাছে একটা এক্সট্রা লেজি সুজান ছিল, সেটাই না আজকে এখানে ব্যবহার করেছি। এখানে এমন কিছু জিনিস রেখে দিয়েছি যেগুলো প্রত্যেক দিনের রান্নাতে ব্যবহারও হয় না, কিন্তু হাতের কাছে থাকলে বেশ সুবিধাই হয়। যেমন এখানে রেখে দিয়েছি পিঙ্ক সল্ট, গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার, রক সল্ট, 2 রকমের ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, সব কিছু না একটা জায়গার মধ্যে রেখে দিয়েছি। আর আমার না এই গ্লাসারটা ভীষণ পছন্দের, সেই জন্য এটাকে আর না সরালাম না, এইখানেতেই রেখে দিয়েছি। আর আমি চেষ্টা করেছি গ্লাস জারগুলো মোটামুটি সব কিছু একই ধরনের থাকুক, দেখতে জায়গাটা বেশ ভালো লাগবে আর গোছানোও দেখতে লাগবে। আর পাশটাতে রেখে দিয়েছি ফ্রুট বাস্কেটটা, তার সাথে দুটো পছন্দের গাছ। যে কোনো জায়গাতে একটুখানি গ্রিনারি অ্যাড করলে জায়গাটা আরও একটু বেশি দেখতে ভালো লাগে। তো একই জিনিস সব কিছু একটু এদিক ওদিক করে চেঞ্জ করেছি। দেখুন জায়গাটা একদম অন্য ধরনের দেখতে লাগছে, একটু নতুনত্বও লাগছে। তো দূর থেকে আমার কাউন্টার টপটা ঠিক এরকম লাগছে। কীরকম লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগে থাকবে। সবই জিনিস যদি একটু অদল বদল করে ঘরটাকে একটুখানি সাজানো যায়, তাহলে প্রত্যেক দিনের একই রান্না, একই সব কিছু থেকে একটুখানি মনে হয় যেন অন্য ধরনের একটুখানি রিফ্রেশ লাগে। তো সেটাই চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।